ফাইনালি ঈদ শপিংটা করে ফেললাম। আর শুধু কিন্তু ঈদ শপিংই করিনি, সেই সাথে আমার আব্বুর পকেট পুরো ফাঁকা করে দিয়েছি আমরা দুই বোন মিলে। তো আজকে ভিডিওটি মেনলি ঈদ শপিং এর ভিডিও। ঈদের জন্য কি কি কেনাকাটা করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতি বছর রমজান আসলে মানে ঈদ আসলে আমরা 20 রমজান অথবা 15 রমজানে ঈদের কেনাকাটা শুরু করে দিই। আর তার কারণ হচ্ছে এই টাইমটাতে কিন্তু ঈদ কালেকশন একটু ভালো ভালো পাওয়া যায়। তার আগে গেলে কিন্তু ভালো পাওয়া যায় না, অথবা তার পরে গেলেও ভালো কালেকশন পাওয়া যায় না, মাঝখান বরাবর গেলে কিন্তু ভালো কালেকশন পাওয়া যায়। তো সবাই মিলে সন্ধ্যার পরে চলে আসলাম আমাদের এখানকার নিউ মার্কেটে। আর এসে হচ্ছে ফার্স্টে আমার আম্মুর জন্য হচ্ছে বোরকা দেখছিলাম। আমার আম্মুর অনেকদিন যাবত একটা বোরকার প্রয়োজন ছিল। সত্যি বলতে মার্কেটে আসার পর বুঝতে পারলাম যে এক একটা ড্রেসের বোরকার এত পরিমাণে দাম যে কি বলবো। কেনাকাটা রেখে মনে হচ্ছিল যে মার্কেট থেকে বের হয়ে যায়, তবে কি আর করার, না কিনে তো আর যেতে পারবো না। এর আগের বছরও কিন্তু ড্রেসের বোরকার এত দাম ছিল না, আর এখন এই 2026 সালে প্রত্যেকটা জিনিসেরই দাম একদম হাই লেভেলের বেড়ে গিয়েছে। আসলে বছরে যতই ড্রেস কেনাকাটা করি না কেন, সারা বছর ওয়েট করার পর যে মার্কেটটা আমরা করি সেটাই না আমার কাছে একটু বেশি আনন্দের মনে হয়। আর সেটা হচ্ছে ঈদের মার্কেট। আর এই মার্কেটের মতো মজা না আমার কাছে সারা বছরে যতই কেনাকাটা করি না কেন এত মজা পাই না। বাই দ্য ওয়ে, আম্মুর জন্য একটা বোরকা সিলেক্ট করে দেন চলে আসি আমাদের জন্য আমরা কালেকশন দেখার জন্য। আর আমি ভেবেছিলাম যে এবার ঈদে আমি 3 পিস নেব, তবে এক একটা 3 পিসের দাম হচ্ছে 5000 টাকার উপরে। আসলে কালেকশন অনুযায়ী আমার কাছে দামটা একদমই ভালো লাগেনি। আর এই 3 পিসগুলো মনে হচ্ছিল যে এর আগের বছরও দেখেছিলাম, মানে নিউ কালেকশন এখন দেখতে পাচ্ছিলাম না। আগে আমরা 2000 টাকা দিয়ে ভালো মানের 3 পিস কিনতে পারতাম, ড্রেস কিনতে পারতাম, তবে এখন 2000 টাকা তো দূরের কথা, 5-6 হাজার টাকা দিয়েও ভালো মানের 3 পিস ড্রেস পাওয়া যায় না। মানে মার্কেটে পুরো আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। আর আজকে কিন্তু সত্যি বলতে আমার জন্য আমি ড্রেস দেখতে আসিনি, আমার ছোট বোন, আমার আব্বু আম্মু, দেন হচ্ছে আমার একটা ভাবি ছিল আমাদের সাথে, তাদের জন্যই কিনতে এসেছিলাম। আর আমারটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তাই আমার চিন্তা একদমই বাদ দিয়ে দিলাম। আমি তো একদম নিশ্চিন্ত, এখানকার 3 পিস দেখে তো আমার মনেই হচ্ছিল না যে আমি এখান থেকে 3 পিস নিতে পারবো। অনলাইন থেকে ভালো ড্রেস অর্ডার করেছি আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমার আম্মুর জন্য অথবা ভাবির জন্য 3 পিস গুলো আমার একদমই ভালো লাগেনি। দেন 3 পিস রেখে আমরা চলে আসলাম আমার ছোট বোনের জন্য ড্রেস দেখার জন্য আমাদের একটা পরিচিত দোকানে, মানে নিউ মার্কেটের ভেতরে আর কি। আর এখন যেহেতু ঈদের সময়, যার কারণে মানুষও অনেক বেশি ছিল মার্কেটে, তাই ভালো করে আমি ভিডিও করতে পারছিলাম না। লাস্টলি দেখার পর আমার ছোট বোনের জন্য এই ড্রেসটা পছন্দ হয়ে যায়। তারপর এটার দাম ছিল অনেক বেশি, আর এটার দাম ছিল প্রায় 5500 টাকার মতো। তো আমরা হচ্ছে এটা রেখে দিই, পরে আর নেওয়া হলো না। আমার ছোট বোনের জন্য সিম্পল দিয়ে একটা ফ্রক নিয়ে নিলাম, আর সেটা আপনাদেরকে ঈদে দেখাবো। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। মার্কেটের অবস্থা দেখে মার্কেটে আর থাকাই যাবে না মনে হচ্ছে। চলে আসলাম কসমেটিক্স এর দোকানে, এখান থেকে টুকিটাকে আমাদের জন্য কসমেটিক্স নিলাম। আর আমার ড্রেস হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, যার কারণে আমার ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য এখান থেকে একটা রিং চুজ করতেছিলাম। লাস্টলি আমি হচ্ছে এই ফুলওয়ালা রিংটা নিয়েছি। তারপরে হচ্ছে চুড়িও দেখছিলাম। তখন প্রায় আমাদের রাত 11টা-12টা বেজে গিয়েছে, যার কারণে আর তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। সিম্পলি এখন আমাদের অনেক কিছু কেনা বাকি আছে কসমেটিক্স, তো যার কারণে চলে আসলাম বাসায়। আসার পর আমার ছোট বোন হচ্ছে তার ড্রেসটা দেখাচ্ছিল। এখানে আমার আম্মুর জন্য বোরকা নিয়েছি আর তার জন্য ড্রেস নিয়েছিলাম। আমার ছোট বোনের ড্রেসটা না আমার কাছে তেমন একটা ঈদের জন্য পারফেক্ট মনে হয়নি, তারপরও তাকে বুঝতে দেইনি, কি আর করা। সে যেহেতু তার ড্রেস নিয়ে হ্যাপি, তাকে আর কিছু বলা যাবে না, সে অনেক হ্যাপি। দেখেন কি পরিমাণে নাচানাচি করতেছে তার ড্রেস নিয়ে। যাই হোক, আজকের মতো টুকিটাকি শপিং আমাদের এখানেই শেষ। আর যা যা টুকিটাকি করতে পারে সেটা আপনাদের সাথে নেক্সটে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।